দুর্বৃত্তদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ ৩ দফা দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ২০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা বলছেন, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। কাজলা ক্যান্টিনে খাবার সময় হামলা চালানো হয়। তখন সিসিটিভি রেকর্ড ছিল, কিন্তু সেটা নেই। অন্য ক্যামেরাও ভাঙা। পুলিশ সহায়তা করেনি। নির্ধারিত সময় পেরোলেও পুলিশ ও প্রশাসন অপরাধীদের আটক করতে পারেননি। অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার চান তারা। যে ক্যান্টিনে ঘটনা ঘটছে এখানে সিসিটিভি ফুটেজ ছিল। ওই ঘটনার ওই ক্যান্টিনের মালিক ওই সিসিটিভির ফুটেজ ডিলিট করে দিচ্ছে। তাই তার প্রেক্ষিতে ওই ক্যান্টিন যদি কিন্তু কোনো কিছু বাদে স্থায়ীভাবে কাজলা ক্যান্টিন বন্ধ করে দেওয়া লাগবে। আমাদের তৃতীয় দাবি হইতেছে, কাজলায় যে স্থানে ঘটনা ঘটছে সেখানে একটা পুলিশ ফাঁড়ি ছিল। পুলিশের সামনেই ২০ মিনিট ধরে আসামি এবং ভিকটিমের ধস্তাধস্তি হয়েছে, কিন্তু পুলিশ কোনো কিছুই করে নাই। তাই এই পুলিশ ফাঁড়ি যতগুলো পুলিশ সদস্য আছে তাদেরকে জবাবদিহি করা লাগবে। তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে তাদেরকে এখান থেকে অপসারণ করে নতুন পুলিশ সদস্য, দায়িত্বশীল পুলিশ সদস্য এখানে আনা লাগবে। এই ৩টা হচ্ছে আমাদের দাবি। এই আগামী ৯ ঘন্টার মধ্যে ৩টা দাবি যদি মেনে নেওয়া না হয়, ঢাকা রাজশাহী মহাসড়ক, ঢাকা রাজশাহী রেলপথ আমরা বন্ধ করে দিব। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো প্রশাসন মেনে নিয়েছে এবং হামলায় জড়িতদের শনাক্তকরণ ও গ্রেফতারে কাজ চলছে। সিসিটিভি ফুটেজ না থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে। আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, আন্দোলনের সঙ্গে অত্যন্ত যৌক্তিক কারণ আছে আমরাও মনে করি। সেক্ষেত্রে তারা আন্দোলন খুব চালিয়ে যায়, কিন্তু রাস্তাটা যেন আপাততের জন্য এটা ছেড়ে দেয়। কারণ অনেক অ্যাম্বুলেন্স যাচ্ছে, ইমার্জেন্সির লোকজন যাতায়াত করছে, এটাও ব্যাঘাত হচ্ছে। সেই জায়গা থেকে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনে এই আইনগত দিক থেকে এই যে ওদের ৩টা দাবি, সে দাবি মানার জন্য যা যা করা দরকার সেগুলো করছে। ইন এডিশন টু দ্যাট, যেটা হচ্ছে আমাদের যারা ভিকটিম তাদের জন্য ট্রিটমেন্টের জন্য যা যা দরকার, আমরা গতকাল রাত থেকে প্রক্টোরিয়াল টিমের পক্ষ থেকে আমি নিজেই ডক্টরদের সঙ্গে কথা বলা, তাকে হসপিটালাইজ করা, ফাইন্যান্সিয়ালি যতটুকু করা যায় সাপোর্ট দেয়, সবকিছু উই হ্যাভ বিন ট্রাইং। এর আগে বুধবার রাত ১১টার পর কাজলা গেট সংলগ্ন হোটেলে খাওয়ার সময় দুর্বৃত্তের হামলার শিকার হন ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ফারাবী। তাকে বাঁচাতে গিয়ে আহত হন একই বিভাগের শিক্ষার্থী বকশী ও নাট্যকলা বিভাগের মিনহাজ। ফারাবী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আহত মিনহাজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বকশী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনার প্রতিবাদে রাত ১:৩০টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কিছু শিক্ষার্থী। এ ব্যাপারে নগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, হামলায় জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন উইংস কাজ করছে। সিসিটিভি ফুটেজ ডিলিট করা হয়েছে। বিকল্প উপায়ে সেটা উদ্ধার এবং জড়িতদের আটকের কাজ চলছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।